আমাদের সন্তান সমতুল্য আসিয়ার আমাদের মাঝে নেই। অত্যন্ত ভারাক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে আজকে এই খবরটি জানাতে বাধ্য হচ্ছি। 1971 সালে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদের মা বোনদের উপর পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়েছিল, তার বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? সেই সময় আমরা বিদেশি কোন শক্তির হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছি। আজ আমরা নিজ দেশের হায়না পশুদের হাত থেকে আমাদের মা বোনদের রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি। এটি অত্যন্ত দুঃখজনক বন্ধুরা আমার। আজকে মনের পশুকে আমরা হত্যা করতে পারিনি। আজকে যেভাবে 4 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত বঞ্চিত হচ্ছে, আমি ধিক্কার জানাই। আমি একজন এই দেশের নাগরিক হিসেবে আমাদেরকে সচেতন হতে হবে। এই মনের পশুদেরকে হত্যা করতে হবে। এই বিকৃত মস্তিষ্ক নিয়ে যারা এই ধর্ষণের সাথে লিপ্ত রয়েছে, যারা বিভিন্নভাবে ধর্ষণের চেষ্টা করছে আমাদের মা বোনদের, আমি মনে করি জনসম্মুখে তাদের হত্যা করা উচিত। বন্ধুরা, আমাদের স্পষ্ট ভাষায় একটি দাবি আমি করতে চাই। আজকে কোর্টের দেয়ালে নয়, আজকে কোর্টের বারান্দায় নয়, আজকে থানায় থানায় নয়, আজকে ধর্ষকদের যদি ধর্ষণের প্রমাণ হয়, সাথে সাথেই দ্রুত সময়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে আমরা মনে করি। এর চেয়ে আর কোন বড় শাস্তি হতে পারে না। আর যদি আমরা পূর্বের ন্যায় আবার ওই জেলখানায় আবার যদি কেউ তাদের জামিন করে আবার বের করার চেষ্টা করে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আর ধর্ষকদেরকে আমরা কিছুই করতে পারব না। আমাদের সকলকে সচেতন হতে হবে। এরকম একটি কথা মনে রাখতে হবে, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ধর্ষণকারী কখনো কোনো দলের হতে পারে না। তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। তাই আমাদেরকে আমরা যেরকম ভাবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বৈদেশিক এবং ব্রিটিশ হাসিনাকে বিতাড়িত করেছি, তার যেই দোষররা বেতাত্তারা এখনো বাংলাদেশের প্রশাসনে থেকে এই ধর্ষণ সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরকে, ধর্ষণকারী সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরকে তারা রক্ষা করার পায়তারা করছে, আমাদেরকে আবার আন্দোলন করতে হবে। বন্ধু আমার, আমরা স্বাধীন 24-এ জুলাই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টের পরে বাংলাদেশকে যেভাবে আমরা স্বাধীনভাবে পেয়েছি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি। এই বেতাত্তাদেরকে ধ্বংসের মাধ্যমে হাসিনার যেরকম আমরা দেখছি পায়তারা করছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে ধর্ষকদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে। বন্ধু আমার, তাই আসুন, আর ভয় নয়। আমরা যেভাবে 5ই আগস্টে বাংলাদেশকে জয় করেছি, আবারও নারী, পুরুষ, ছাত্র, জনতা ঐক্যবদ্ধভাবে এই ধর্ষকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে ঐক্যবদ্ধভাবে যেখানে এই ধর্ষকদের দেখা পাওয়া যাবে সেখানে তাদেরকে উচ্চ মাধ্যম নিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়ে এবং অতি দ্রুত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।